মহেশতলায় চোর সন্দেহে নাবালকের ওপর নির্মম অত্যাচারের ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মাঝে নদিয়ার কৃষ্ণনগরের পাঁচমাথা মোড়ে চোর সন্দেহে গণপিটুনি। এলাকার বাসিন্দা সৌরজিৎ বিশ্বাসের বাড়িতে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। অভিযোগ, তারা বাইরে চা খেতে বের হলে এক ব্যক্তি বাড়িতে ঢুকে ওই শ্রমিকদের মোবাইল চুরি করে পালানোর চেষ্টা করেন। সে সময় বাড়ির মালিকের ছেলে তাকে ধরে ফেলে। তারপর ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে বাড়ির মালিকের ছেলের চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়। সেখানে রাস্তার পাশে একটি পিলারে বেঁধে মারধর করা হয় ওই ব্যক্তিকে। ভাইরাল ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। চা খেতে কেবল গিয়েছি, গিয়ে চার দোকানে চা অর্ডার দিয়েছি, তার মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে উপরে দুটো মোবাইল ছিল, তিনতলা ছাদের উপরে দিয়ে তাতা করে নামতে গিয়েছে, ভাইকে রড দিয়ে বাড়ি মেরেছে, চারপাশে বাড়ি মেরেছে রড দিয়ে। তখন ভাই ওকে চেপে ধরেছে, চেপে ধরে চিল্লাচিল্লি করছে। ঠিক এই জায়গায় তখন আমরা চা খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ছুটে এসে ধরে চোরটা ওপরে উঠেছিল, উঠে ও আমার জামাই তখন নিচের থেকে ওপরে যাচ্ছিল, গিয়ে তারপরে ও দাঁড়াতে বললো, তুমি কে 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 দাঁড়াতে বললো, না দাঁড়িয়ে ও জোর জবরদস্তি বেরিয়ে আসছে। ও তখন ধরেছে, চোর চোর বলে ও ধরেছে, আমাকে ডাকছে। তারপরে আমি এসে দেখলাম ওরা দুজনে জোর জবরদস্তি করছে চোরটা। রাজ্য আইন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে, তাই মানুষ নিজের হাতেই আইন তুলে নিচ্ছে। এই ধরনের ঘটনা অত্যন্ত অন্যায়। গণপিটুনির সঙ্গে জড়িত যারা, তাদের প্রত্যেকে শাস্তির দাবি জানিয়েছেন আইনজীবী। এখানে তো আইন আদালত বলে কিছু নেই, যদিও এটা আইনের ব্যাপার, আদালতের ব্যাপার, পুলিশের ব্যাপার। যেহেতু রাজ্যে আইন আদালত একদম ভেঙে পড়েছে গত 15 বছর ধরে, তার জন্য মানুষ অসম্ভব অধৈর্য হয়ে পড়েছে। তবে এটা অত্যন্ত অন্যায় কাজ। পুলিশের উচিত প্রত্যেককে অ্যারেস্ট করা ইমিডিয়েটলি এবং অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেওয়া। মোবাইল চুরির থেকেও বড় অপরাধ নিজের হাতে আইন তুলে নেওয়া, দাবি গণতান্ত্রিক অধিকার রক্ষা মঞ্চের সভাপতি। প্রথম কথা হচ্ছে অমানবিক, এটার কোনো ভাষা নেই, নিন্দার কোনো ভাষা নেই। আর আমার দেশের মানুষ প্রকৃত অর্থে তারা মানুষ, তারা ভারতবর্ষের নিজস্ব সংবিধানটাও তারা জানে না। তো তুমি তো, সে যদি চুরি করেও থাকে তার চেয়েও ভয়ঙ্কর অন্যায়টা তুমি করলে। কিভাবে মেরেছ তাকে? লাঠি দিয়ে, পাইপ দিয়ে মারতে মারতে পাইপ ফেটে গেছে, তাকে দড়ি দিয়ে পশুর মতো বেঁধে রেখেছ। এটা কোন সমাজ, কোন সভ্য মানুষ এগুলো করতে পারে? এগুলো ঘৃণা এবং ধিক্কারের কোনো ভাষা নেই এগুলোর। আর কোনো নাগরিক সমাজের মানুষ ছিল না এই ঘটনার প্রতিবাদ করার? আস্তে আস্তে কি এই সভ্য সমাজে সভ্য মানুষগুলো শেষ হয়ে যাচ্ছে? গণপিটুনি যেন সমাজের একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এই ধরনের দুর্বৃত্তায়ন নিয়ে প্রশ্ন উঠছে একাধিক মহলে। অন্যায় করলে তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে, কিন্তু কেন বারবার নিজের হাতে আইন তুলে নিচ্ছে সাধারণ মানুষ? বারবার সচেতন করা হলেও এই ধরনের বিকৃত মানসিকতায় যে কোনো বিরাম পড়েনি, তার চাক্ষুষ প্রমাণ কৃষ্ণনগরের ঘটনা। তবে এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া থেকে। সাধারণ মানুষের মনে কেন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো না, কেন তারা এইভাবে নির্মমভাবে পোলের সঙ্গে বেঁধে মারধর করলো, এই প্রশ্নও কিন্তু বারবার উঠছে। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।